বন্যা পরিস্থিতি অপরিবর্তিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ত্রাণ কার্যে ঝাঁপিয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। দুর্গম এলাকায় পৌঁছতে বিড়ম্বনা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। রোডম্যাপ ঘোষণার আহ্বান নেতাদের। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই, হাইকোর্টের শুনানিতে বললেন অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তুমুল বৃষ্টি আর বাঁধ ভাঙা বন্যার তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল। কাল বিলম্ব না করে মানবতার চিরন্তন হৃদয়াবেগ নিয়ে দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন সর্বস্তরের মানুষ। অতীতের মতোই একতাবদ্ধ হয়ে যার যার সাধ্যমতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেমেছেন সবাই। তবে বন্যা কবলিত দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোটাই এখন বড় চ্যালেঞ্জ। ইনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বানের পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 12টি জেলা। এখনো আশ্রয়হীন লাখো মানুষ। খাদ্য সুপেয় পানির অভাবে সীমাহীন হাহাকার। যে যেভাবে পারছেন অর্থ, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, উদ্ধার, আশ্রয়, শুশ্রূষা দিয়ে, কায়িক শ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন। দলমত আর ব্যক্তি পরিচয় ছাপিয়ে তৈরি হয়েছে এক মানবিক ঐক্য। আমাদের ক্যাপাসিটি 3 থেকে 4 হাজার মানুষকে খাওয়ানোর মতো, সো আমরা পর্যায়ক্রমে রেগুলার আসছি। বাট এখন যেটা শুরু করেছি আমরা 2 থেকে 3 হাজার মানুষ রেগুলারলি আমাদের এখান থেকে খাবার যাবে। দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি এদেশের মানুষ রপ্ত করেছে অনেক আগেই। সিডর, আইলা, জলোচ্ছ্বাস, সত্যপ্রবাহ কিংবা অগ্নিকাণ্ড, ভবন ধস, এমনকি মহামারীর সময় সর্বস্তরের মানুষ আপনা আপনি সাধ্যানুযায়ী মানবিক কাজে সক্রিয় থেকেছেন। নোয়াখালী অঞ্চলে, নোয়াখালী থেকে বিভিন্ন জায়গায় মুভ করছে, ওনারা শুকনো খাবারটা দিচ্ছে। খাগড়াছড়ি থেকে শুকনো খাবার, এবং যেহেতু এখানে পানি মোটামুটি নেমে গেছে, ওইখানে চাল ডাল সহ যে খাবারের প্যাকেজটা, মানে যেহেতু বন্যা পরবর্তী সময়ের যে ব্যাপারটা, খাগড়াছড়িতে ওই খাবারগুলো পৌঁছে যাচ্ছে। পর্যাপ্ত ত্রাণ এলেও সমন্বয়হীনতায় সবার কাছে পৌঁছাতে না পারার বিস্তর অভিযোগ বানভাসীদের। কত মানুষ কতভাবে যে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন তার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। বাংলাদেশের প্রতিটি দুর্যোগে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার ইতিহাস নতুন নয়। এবারের দুর্যোগে দল মত বা ব্যক্তি পরিচয় ভুলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন যে যেভাবে পেরেছেন। এই বন্যা প্রমাণ করেছে যে কোনো সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ফুলগাজী, ফেনী। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পদচ্যুতির পর থেকে আত্মগোপনে ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। গত সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের সংসদ সদস্য হলে তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। এর আগে উপনির্বাচনে একই আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। দীর্ঘ প্রায় 17 দিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। একটি রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান তিনি। এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা অব্যাহত থাকবে। 20 দিনের সরকারকে কেন দাবি দাওয়া দিয়ে অতিষ্ঠ করে তোলা হচ্ছে সেই প্রশ্ন রাখেন তিনি। জানান, দেশ রক্ষা খাতে ব্যবসায়ীদের লুটপাট দেখতে চান না। অভিযোগ করেন, জনগণের সেনাবাহিনীকে অচল করে দিয়ে গেছেন শেখ হাসিনা। ভোটের মাধ্যমে জনগণ দায়িত্ব দিলে পুরো জাতিকে সৈনিক করে গড়ে তুলবে বিএনপি। আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ। দুর্নীতি করে জনগণের ভাগ্য নিয়ে ছিনমিনি খেলায় এই দলের উপর গজব এসেছে বলেও মন্তব্য বিএনপির নেতার। বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়ার আহ্বানও জানান হাফিজউদ্দিন আহমেদ। অনেকেই কল্পনা করতে পারেননি, এবং আমরা বিএনপি এই সরকারকে হটানোর জন্য 16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। অনেক বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ গুম হয়েছে। এদের অত্যাচারে, বিএনপির উপরে যে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার, এশিয়া মহাদেশে কোনো দলের উপরে এই ধরনের নির্মম অত্যাচার
আমরা কখনো লক্ষ্য করিনি। দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের শুনানিতে অংশ নেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকার মিছিল মিটিংয়ে হস্তক্ষেপও সরকারের ইচ্ছা নেই। তিনি আরও বলেন, নিষিদ্ধ চেয়ে করা রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। এই মামলার পরবর্তী শুনানির জন্য 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। স্বীকৃতি দেয় যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। খেলার খবর ফুটবল। কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরমেন্সের পর স্প্যানিশ ফুটবলে ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি ট্রান্সফারে লা লিগার ক্লাব রায়ো ভাইকানোতে যোগ দিয়েছেন 33 বছরের কলম্বিয়ান প্লেমেকার। রদ্রিগেজকে দলে নেয়ার খবরটি সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে ব্রাজিলের সাও পাওলো ক্লাব থেকে আনা রদ্রিগেজের সঙ্গে চুক্তির মেয়াদ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। দ্বিতীয়বারের মতো স্পেনের কোনো ক্লাবে যোগ দিলেন এই অভিজ্ঞ অ্যাটাকিং মিডফিল্ডার। 2014 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে 2020 পর্যন্ত স্পেনের ক্লাবটিতে খেলেন। রিয়ালের জার্সিতে 125 ম্যাচ খেলা রদ্রিগেজ মাঝে 2017 সাল থেকে 2019 পর্যন্ত ধারে খেলেন বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখে। রিয়াল ছেড়ে একে একে ইংলিশ ক্লাব এভারটন, গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ও সবশেষ ব্রাজিলের ক্লাব সাও পাওলোয় খেলেন কলম্বিয়ার তারকা ফুটবলার। জাতীয় দলের হয়ে 106টি ম্যাচ খেলা রদ্রিগেজ গত মাসে শেষ হওয়া এবারের কোপা আমেরিকায় অসাধারণ পারফর্ম করেন। দলকে ফাইনালে তোলার পথে একটি গোল করার পাশাপাশি 6টি অ্যাসিস্ট করেন, জেতেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও। এবারে লা লিগায় প্রথম 2 ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে 8 নম্বরে আছে রদ্রিগেজের নতুন ক্লাব ভাইকানো। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।